আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের লেসনটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ নাজমুল ভাই সকালবেলা বলতেছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকালবেলা বলতেছিল না, এটা দুপুরে বলছিল যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এটা ইংরেজিটা বেসিকলি উনি যেটা বলছে, ইট ইজ রেইনিং ফ্রম মর্নিং। ইটস রেইনিং ফ্রম মর্নিং মানে হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা মিন করতে চেয়েছিল। সো এই কোশ্চেনটা কিন্তু আমরা অনেক বেশি ফেস করে থাকি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে আমি কাজ করছি, বিকেল থেকে আমি পড়ছি, আমি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি ঘুমিয়েছিলাম বা ঘুমাচ্ছি। তো এই যে টাইম ডিউরেশন ধরে ধরে কোনো কাজ করা আছে, সকাল থেকে এটা হচ্ছে বা 10 দিন ধরে আমি এই কাজটা করছি ওই কাজটা করছি, এই টাইপের যেই কথাগুলো আছে সেগুলো আমরা ইংরেজিতে বলতে চাইলে আমাদের যে স্ট্রাকচারটা ফলো করতে হবে বা যেভাবে বলতে হবে সেটাই কিন্তু আজকের ভিডিও থেকে আমরা শিখব। তো স্ট্রাকচারটা আমরা আগে দেখে নেই। প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে আমাদেরকে একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। হ্যাভ বিন, এখন কোনটার সাথে আমরা কোন সাবজেক্টের সাথে হ্যাজ বিন নিব, কোন সাবজেক্টের সাথে হ্যাভ বিন নিব সেটা আমি বলছি। প্লাস হচ্ছে ভার্ব V1 প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি প্লাস ফর অথবা সিন্স, সিন্স অথবা ফর। দেন হচ্ছে যদি অবজেক্ট থাকে, অবজেক্ট। ওকে, তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে সাবজেক্টটা কি আছে? সাবজেক্ট আমরা নিতে পারি ইট। ইট, ইটের সাথে অবশ্যই আমরা হ্যাভ বিন নিব না, এখানে ইটের সাথে হ্যাজ বিন নিতে হবে। ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন, তাহলে বৃষ্টির ইংরেজি হচ্ছে রেইন। রেইনের সাথে কি করব আমরা? আইএনজি যোগ করে দিব, কারণ এখানে ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে। সো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, সিন্স এই যে ফর আছে অথবা সিন্স আছে। সো মর্নিং থেকে হচ্ছে বা রাত থেকে হচ্ছে বা সন্ধ্যা থেকে হচ্ছে, এরকমের যদি কোনো সময় টাইম ডিউরেশন উল্লেখ থাকে তাহলে সেটার পূর্বে আমাদেরকে কিন্তু সিন্স বলতে হবে, তখন কিন্তু ফর বললে হবে না। তো সকাল থেকে, দুপুর থেকে, সন্ধ্যা থেকে, রাত থেকে এরকমের যদি টাইম ডিউরেশনটা থাকে তাহলে কিন্তু আমরা ফর ব্যবহার করব না। সকাল থেকে হচ্ছে সিন্স মর্নিং, রাত থেকে হচ্ছে সিন্স নাইট, সন্ধ্যা থেকে হচ্ছে সিন্স ইভিনিং। সো সকাল থেকে হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সো আমরা পেয়ে গেলাম ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আবার একটু স্ট্রাকচারটার সাথে মিলিয়ে নেই। সাবজেক্ট, সাবজেক্ট নিলাম ইট, তারপরে কি করতে হবে? হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। তো সাবজেক্ট যদি ইট থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে আমরা হ্যাজ বিন নিব। নিলাম হ্যাজ বিন, দেন কি করতে হবে? V1 প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি নিলাম। দেন হচ্ছে ফর অথবা সিন্স। তো আমরা জানি যে মর্নিং থাকলে, যদি মর্নিং থাকে বা কোনো সময়ের এরকম সময় বোঝায়, মর্নিং, দেন হচ্ছে নুন, আফটারনুন, নাইট, ইভিনিং। সো তখন আমাদের কি করতে হবে? সিন্স নিতে হবে। সিন্স নিলাম, দেন হচ্ছে পরে কি আছে? সিন্স মর্নিং। সো সিন্স নিলাম, তারপরে হচ্ছে মর্নিং, সিন্স মর্নিং। সো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ওকে গাইস, তারপরে যদি আমি বলতে চাই আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আমি 2001 সাল থেকে এই কোম্পানিতে জব করছি, আমি 3 ঘন্টা ধরে খাচ্ছি, যদিও 3 ঘন্টা ধরে আমরা খাই না, অনেকে খেতেও পারে। সো 2 ঘন্টা ধরে পড়ছি, এই টাইপের যে কত ঘন্টা ধরে, কত সময় ধরে, কত দিন ধরে, কত মাস ধরে, কত বছর ধরে চলছে এই কাজটা, এটা যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই আমাদের হচ্ছে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে।
এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই স্ট্রাকচারটা ফলো করে এই টাইপের যে সেন্টেন্সেস গুলো আছে সেগুলো কিন্তু আমরা খুব ইজিলি বলতে পারবো। যেমন আমরা আরো দুই একটা উদাহরণ দেখতে পারি যে আমি হচ্ছে 2 ঘন্টা ধরে পড়ছি। সো I have been reading. I have been reading. তো দেখি আমরা সাবজেক্ট নিলাম I, তারপরে কি আছে? I এর সাথে অবশ্যই have been হবে, has been হবে না। I have been reading, দেন হচ্ছে 2 ঘন্টা, অবশ্যই সময়টা যদি থাকে 2 ঘন্টা, ঘন্টা যদি বলা হয় বা মিনিট বলা হয় তারপরে কিন্তু আমরা অবশ্যই ফর বসাবো, তখন কিন্তু সিন্স বসালে হবে না, ভুল হবে। সো ফর 2 hours, 2 hours মানে কি? মানে হচ্ছে I have been reading for 2 hours, মানে আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। সো ভিউয়ার যারা এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান আমি 30 মিনিট ধরে তোমার জন্য অপেক্ষা করছি। এটার ইংরেজিটা কি হবে সেটা কিন্তু আপনারা এই স্ট্রাকচারটা ব্যবহার করে লিখতে পারবেন বা বলতে পারবেন। সো কমেন্ট সেকশনে লিখে জানান যে আমি তোমার জন্য 30 মিনিট ধরে অপেক্ষা করছি, এটার ইংরেজি কি হবে। দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।